হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টিক এডুকেশন। তো তোমরা সবাই জানো 2025-এর আপকামিং সমস্ত এক্সামের কথা মাথায় রেখে আমরা একটা জিকের পিওয়াইকিউ প্র্যাকটিস সিরিজ শুরু করেছি, যেটার আজকে লেকচার নাম্বার 2। তো তুমি যদি প্রথম লেকচারটা না দেখে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তুমি প্রথম লেকচারটা অ্যাটেন্ড করতে পারো। এই জিকের পিওয়াইকিউ প্র্যাকটিস সিরিজে আমরা আজ পর্যন্ত হয়ে থাকা যে কোনো এক্সাম, সেটা সামান্য ডাব্লিউবিপি কনস্টেবল লেভেল থেকে ইউপিএসসি এক্সাম পর্যন্ত, সেই সমস্ত এক্সামের জিকে কোয়েশ্চেন আমরা এই সিরিজে আলোচনা করে থাকি, ইজি টু মডারেট লেভেল। প্রত্যেকটা ক্লাসে 25টা করে কোয়েশ্চেন থাকে। তো তুমি কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে কোথা থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া হয়েছে। সো চলো শুরু করা যাক আজকে লেকচার নাম্বার 2। সো আজকের প্রথম কোয়েশ্চেন কি বলা হয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিসের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংঘটিত হয়? অর্থাৎ এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেটা কিসের জন্য হয়েছিল? এসএসসি জিডি কনস্টেবল 2024-এ এসেছিল কোশ্চেনটা, রিসেন্ট এক্সাম। 4টি অপশন দেওয়া আছে: পিটের ভারত আইন, ভারত সরকারের আইন, রাওলাট আইন না নিয়ন্ত্রণ আইন। তো মনে রাখবে যে অপশন সি, রাওলাট আইন। এই রাওলাট আইনের জন্য এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা হয়েছিল। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল এটা হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল। ডেটটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেওছে। তো আমরা এই সিরিজটা অ্যাটেন্ড করলে পরপর দেখতেও পাবে। সেকেন্ড কোয়েশ্চেন কি বলা হয়েছে না, জুনাগড়ের সুদর্শন হ্রদ কে তৈরি করেন? তাহলে জুনাগড়ের সুদর্শন হ্রদ কে তৈরি করেন? স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত, পুষ্যগুপ্ত না ভানুগুপ্ত? তো দেখো রিসেন্ট এক্সাম এসএসসি সিজিএল 2024-এ এসেছে। তো এর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। এই যে জুনাগড়ের সুদর্শন হ্রদ, এটা তৈরি করেছিলেন পুষ্যগুপ্ত, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা উত্তরপ্রদেশ স্টেট অর্থাৎ ইউপি টেট 2017-তে যে পেপারটা হয়েছিল, সেই পেপারে এই কোশ্চেনটা এসেছিল। তোমাদেরকে আগেও বললাম, তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে যে কোন কোন এক্সাম থেকে নেওয়া হয়েছে। এমনও হয়েছে যে এই পিওয়াইকিউ সিরিজ থেকে 80 থেকে 90% একবারে অ্যাজ ইট ইজ কমন এসেছে। তো যার জন্য তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করো না কেন, তোমাকে পিওয়াইকিউ কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। সেটা যে কোনো সাবজেক্টের, সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে জিএস হোক, অথবা ইংরাজির হোক। তো 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। তো এটা মনে রাখবে, এই প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়েছিল? যে প্রজেক্ট টাইগার এটা শুরু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে প্রজেক্ট টাইগার তো শুরু হয়েছিল 1973 খ্রিস্টাব্দে, কিন্তু যদি বলে প্রজেক্ট এলিফ্যান্ট, এটা কবে শুরু হয়েছিল? না, এটা মনে রাখবে যে 1992 খ্রিস্টাব্দে প্রজেক্ট এলিফ্যান্ট শুরু হয়েছিল। এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এই কোশ্চেনটাও এসেছে। 4 নম্বর কোশ্চেন, আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো জিডি কনস্টেবল 2024 এসেছে, রিসেন্ট হওয়া এক্সাম। তো এই যে মনে রাখবে, এই আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? না, আগা খান ট্রফি অপশন বি, হকি খেলার সঙ্গে যুক্ত। তো এছাড়াও এই হকি খেলার সঙ্গে আরও ট্রফি যুক্ত, যেমন নেহরু ট্রফি বলতে পারো, নেহরু ট্রফি বলতে পারো। এছাড়াও বম্বে গোল্ড কাপ, বম্বে গোল্ড কাপ, গোল্ড কাপও যুক্ত। এছাড়া আগা খান ট্রফি, এই বিভিন্ন ট্রফি এই হকি খেলার সঙ্গে যুক্ত। 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে না, নিচের কোন রাজ্যে লোকটাক তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা ডাব্লিউবিসিএস মেন্স 2017-তে এসেছিল। তোমরা সবাই জানো যে এই লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? না, লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত। তাহলে এখান থেকে তোমরা আন্দাজ করতে পারো যে লোকটাক তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত। তাহলে অপশন বি, মণিপুর হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, কোন দেশে 2030 সালে যে এশিয়ান গেমস সেটা আয়োজিত হবে? তাহলে 2030 সালে যে এশিয়ান গেমস সেটা কোন দেশে আয়োজিত হবে? কাতার না চীন না জাপান না থাইল্যান্ড? 4টি অপশন দেওয়া আছে।
তাহলে তোমরা মনে রাখবে এই যে 2023 সালে এশিয়ান গেমস, এটা আয়োজক হবে অপশন এ কাতারে। যে এই যে এশিয়ান গেমস, এটা প্রথম শুরু হয়েছিল তোমরা মনে রাখবে 1951 সালে নিউ দিল্লিতে। প্রথম শুরু হয়েছিল এই এশিয়ান গেমস দিল্লিতে। 7 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, বিচের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো WBCS 2024 এসেছে, অ্যাকচুয়ালি 2023-এর নোটিফিকেশন বেরিয়েছিল, বাট এক্সামটা 2024-এ হয়েছিল। অপশন ডি, জিব্বেরেলিন হরমোন বিচের সুপ্তাবস্থা ভঙ্গ করে। পরের প্রশ্নে যাওয়া যাক। 8 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, সৌরশক্তি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? SSC CGL 2016 এসেছিল। তাহলে এই যে সৌরশক্তি উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? না মনে রাখবে যে সৌরশক্তি উৎপাদনে অপশন বি, রাজস্থান হচ্ছে সৌরশক্তি উৎপাদনে প্রথম। 9 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষে নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স প্রকাশ করেন? WBCS 2024 এসেছে। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন এ, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সাহায্যে এই যে ভারতবর্ষে নীতি আয়োগের সাহায্যে নর্থ ইস্ট রিজিয়ন ডিস্ট্রিক্ট SGD ইন্ডেক্স প্রকাশ করেছিল। 10 নম্বর কোশ্চেন, ইউরেনিয়ামের অধিক পরিমাণ পাওয়া যায় কোথায়? অর্থাৎ ইউরেনিয়াম উৎপাদনে বা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল না তামিলনাড়ু? তাহলে মনে রাখবে এই ইউরেনিয়াম উৎপাদনে অপশন এ, অন্ধ্রপ্রদেশ হচ্ছে প্রথম। এছাড়া তোমরা যদি দেখো এই যে তামিলনাড়ু, এটা ম্যাগনেসিয়াম উৎপাদনে প্রথম। কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনে প্রথম। পরের কোশ্চেন কি বলা হয়েছে না, লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে, সেটা হলো অপশন এ সীমান্ত বৃষ্টি, না বি শিলাবৃষ্টি, না সি মেঘভাঙা বৃষ্টি, না ডি পরিচলন বৃষ্টি? লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় মেঘভাঙা বৃষ্টিতে। এই লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, লাদাখের ইউরেনিয়াম কোন সম্পদের উদাহরণ? দেখো CGL প্রি 2017-তে এসেছিল। আমরা এখনই দেখলাম যে ইউরেনিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম? না অন্ধ্রপ্রদেশ হচ্ছে ইউরেনিয়াম উৎপাদনে প্রথম। তাহলে এই যে এই লাদাখের ইউরেনিয়াম কোন সম্পদের উদাহরণ? না সম্ভাব্য সম্পদের উদাহরণ। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন বলা হয়েছে, একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার ঘনত্ব, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ব্যাস না আয়তন? কোনো একটা বলকে যদি আমি উত্তপ্ত করি তাহলে অবশ্যই তার ঘনত্বটা বৃদ্ধি পাবে না, ঘনত্ব তো সেম থাকবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটাও বৃদ্ধি পাবে না। যদি উত্তপ্ত করি বলটাকে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কেন বৃদ্ধি পাবে? আগেও যত ক্ষেত্রফল ছিল এখনও ততই ক্ষেত্রফল থাকবে, ব্যাসও বৃদ্ধি পাবে না। তাহলে একটাই অপশন পড়ে রয়েছে অপশন ডি, আয়তন বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো লোহার বলকে যদি উত্তপ্ত করা হয় তাহলে শতকরা সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার আয়তন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, সর্বাধিক উন্নত উৎকৃষ্ট কয়লা কোনটি? SSC CPO 2008-এ এসেছে। এই যে SSC CPO এক্সাম, তোমরা যেমন WBP কনস্টেবল হওয়ার জন্য বা WBP SI হওয়ার জন্য WBP কনস্টেবল বা SI এক্সাম দিও, দিল্লি পুলিশের SI হতে হয় তাহলে তোমাদেরকে SSC CPO এক্সাম দিতে হয়। কয়লাতে কার্বনের পরিমাণের ওপর ভিত্তি করে আমরা কয়লাকে 4টি ভাগে ভাগ করি, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট কয়লা। তো এই যে অ্যান্থ্রাসাইট কয়লা, এটিতে সবচেয়ে কার্বনের পরিমাণ বেশি থাকে, তারপর বিটুমিনাস, তারপর লিগনাইট, তারপর পিট কয়লা। তাহলে এই কোশ্চেনে বলা হয়েছে যে সবচেয়ে উন্নত উৎকৃষ্ট কয়লা কোনটি? তাহলে অপশন বি, অ্যান্থ্রাসাইট হয়ে যাবে এই সঠিক উত্তর। পিট কয়লা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা। এই যে বিটুমিনাস কয়লা, এটা ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা সবচেয়ে বেশি পাওয়াও যায়, প্লাস এটা ব্যবহৃতও হয়। এই যে অ্যান্থ্রাসাইট কয়লা, এটা জম্মু কাশ্মীরের দিকে বেশি পাওয়া যায়। কার্বনের পরিমাণ প্রায় 80 থেকে 90% কার্বনের পরিমাণ থাকে। 15 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, রেল লাইনের ট্র্যাক মেরামতের জন্য থার্মিক পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয় সেটা কি? SSC CGL-এ এসেছে। তো
মনে রাখবে এই যে রেল লাইনের ট্র্যাক মেরামতের জন্য থার্মিক পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে আয়রন অক্সাইড, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আয়রন অক্সাইডের সংকেত বলে তাহলে মনে রাখবে Fe2O3, এটা হচ্ছে আয়রন অক্সাইডের সংকেত। 16 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট উত্তোলন করে। আগের কোশ্চেনে আমরা দেখালাম এসএসসি সিজিএল এসেছিল, সেম একই কোশ্চেন যা সিডিএস 2009 এসেছে, সেম অ্যাজ ইট ইজ একই কোশ্চেন ইউপিএসসি 2009 এসেছে। তাহলে আমরা বললাম যে কয়লা, এই যে কয়লা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4টি ভাগে ভাগ করা যায়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট কয়লা। তার মধ্যে এই যে লিগনাইট, সেই লিগনাইট কয়লাটি উত্তোলন কোথায় সবচেয়ে বেশি হয়। তাহলে মনে রাখবে এই যে তামিলনাড়ু রাজ্যে এই লিগনাইট উত্তোলন করা সবচেয়ে বেশি হয়। কি বলা হয়েছে না একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এবং এই মর্মে কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, সেটি হলো কোন সংগঠন। এটা দেখতে পাচ্ছ WBCS 2023 এসেছে, 24 হয়েছিল বাট নোটিফিকেশান বেরিয়েছিল 2023। তাহলে মনে রাখবে এই যে মুসলিম সংগঠন, সেই মুসলিম সংগঠনের নাম হচ্ছে মুসলিম লীগ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি বলা হয় যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে, তোমরা মনে রাখবে যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 18 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না বিকল্প শক্তি সম্পদ হিসাবে ইথাইল জৈব জ্বালানি কি থেকে পাওয়া যায়, আলু থেকে, ধান থেকে, আখ থেকে না গম থেকে। দেখো জৈব জ্বালানির কথা বলা হয়েছে, তাই আমরা তো যে কোনো খাদ্যকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি না ডাইরেক্ট, তাহলে আলুটা হবে না। একইভাবে ধানটাও আমরা একইভাবে ডাইরেক্ট জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি না। এই যে আখের রসটা বাই করে আমরা সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করি, সেই জন্য বলা হয়েছে বিকল্প শক্তি সম্পদ হিসাবে ইথানল জৈব জ্বালানি কি থেকে পাওয়া যায়। তো মনে রাখবে আখ থেকে পাওয়া যায়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না একটি মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজী, মৌলটির ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা 14 হয়, তাহলে আয়নটির কটি ইলেকট্রন বর্তমান। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, WBCS 2024 এসেছে। তো মনে রাখবে ভর সংখ্যা ইকুয়ালস টু আমরা যদি বলি প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা মানেই প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি এখানে ভর সংখ্যা আমাদেরকে বলা আছে 27, প্রোটন সংখ্যা আমাদেরকে বলা নেই, আর নিউটন সংখ্যা বলা আছে 14, তাহলে প্রোটন সংখ্যা এখান থেকে বেরিয়ে যাবে 27 মাইনাস 14 কত হয় না 13। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত। WBCS প্রিলিমস 2020 এসেছে। এই যে কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত, মনে রাখবে সুরাট, অর্থাৎ গুজরাটের সুরাটে এই কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত। যদি আমরা বলি কালপক্কম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত, তাহলে মনে রাখবে কালপক্কম পারমাণবিক কেন্দ্রটি তামিলনাড়ুতে অবস্থিত। এই যে মুম্বাই মহারাষ্ট্র, তো এখানে কি পারমাণবিক কেন্দ্র আছে, মনে রাখবে এখানে তারাপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত। তাহলে যে 20 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর হয়ে যাবে অপশন বি সুরাট। এই কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্রটি ভারতের সুরাটে, গুজরাট রাজ্যের সুরাটে অবস্থিত। 21 নম্বর কোশ্চেন, ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত হয় যার দ্বারা, তা হলো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1982 সালে, না 1909 সালের আইনে, 1919 সালে ভারত শাসন আইনে, না 1935 সালে ভারত শাসন আইনে। দেখো সেম একই কোশ্চেন যা এসএসসি সিজিএল 2023 এসেছে, একই কোশ্চেন অ্যাজ ইট ইজ যা WBCS 2024-এও এসেছে। পাবলিক সার্ভিস কমিশন এটা 1919 সালে ভারত শাসন আইনের দ্বারা গঠিত হয়েছিল। অনেক সবাই ভুল করে, অনেক সবাই মনে করে যে 1935 সালে ভারত শাসন আইনের দ্বারা এই পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়, কিন্তু সেটা একদমই ভুল। 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে এই যে পাবলিক সার্ভিস কমিশন সেটা গঠিত হয়েছিল। 22 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি। WBCS 2024-এ এসেছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন।
তো বলো এর উত্তর কোনটা হবে? পার্থেনন, দিগদর্শন, বেঙ্গল গ্যাজেট, হিকির গ্যাজেট, না হিকির বেঙ্গল গ্যাজেট, না সমাচার দর্পণ? তাহলে মনে রাখবে যে ভারতের প্রথম সংবাদপত্র এটা হবে বেঙ্গল গ্যাজেট, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেঙ্গল গ্যাজেট বা হিকির গ্যাজেট বা হিকির বেঙ্গল গ্যাজেট, এটাই হয়ে যাবে ভারতের প্রথম সংবাদপত্র। 23 নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? WBCS 2024-এ আসা কোয়েশ্চেন। ফিরোজ শাহ তুগলক, না হোসেন শাহ, সিকান্দার শাহ, না জৈন উল আবেদিন? তাহলে মনে রাখবে পান্ডুয়া আদিনা মসজিদ কে নির্মাণ করেন? না অপশন সি সিকান্দার শাহ হয়ে যাবে এর সঠিক উত্তর। 24 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে না বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কোন হরমোন? WBCS 2024-এ এসেছে। এই কোয়েশ্চেনটা হয়তো দুবার নেওয়া হয়ে গেছে, তাই না? তো চলো, কোনো ব্যাপার নেই, এটা তোমরা আমাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো, এটা তোমাদের কাছে হোমওয়ার্ক রইল। 25 নম্বর কোয়েশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন কি বলা হয়েছে না নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সরকার অপসারণ ক্ষেত্রে এটা হবে না। অর্থবিল উপস্থাপনের ক্ষেত্রে এটাও হবে না, কারণ অর্থবিল শুধুমাত্র লোকসভায় উপস্থাপিত হয়। নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টির ক্ষেত্রে না। তাহলে মনে রাখবে সংবিধান সংশোধনের ক্ষেত্রেই এই যে রাজ্যসভা প্লাস লোকসভা এই দুজন সমান ক্ষমতার অধিকারী হয়ে থাকে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে।